হ্যালো এভরিওয়ান, আমি দীপ। সুইজারল্যান্ডের জুরিক শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। আমি আসলে খুবই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার যারা আমার পোস্টে অথবা লাস্ট ভিডিওতে এত সাপোর্ট দিয়েছেন। আমি আসলে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, কারণ আমার মতো একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদিও বলবো না নিজেকে আমি কন্টেন্ট ক্রিয়েটর, কারণ আমি তেমন কোনো কন্টেন্ট হয়তো বা আপনাদের দিতে পারি না। আমি আপনাদের এত সামান্য ইনফরমেশন দিয়েছি, এর জন্য আপনারা এত সাপোর্ট আমাকে দিয়েছেন। এজন্য আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এত সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখতেছেন, এটা আসলে আমাকে খুবই ইন্সপায়ার করে। আমার খালি মনে হচ্ছে যে আপাতত যেটা মনে হচ্ছে যে আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আরও অনেক ইনফরমেশন আমার দেওয়ার আছে। তো আজকে আমি জেনারেলি কথা বলবো। আপনাদের অনেক কোয়েশ্চেন পেয়েছি, অনেক কন্টেন্ট আমি বানাইতে পারবো। কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে ডকুমেন্টেশন রেডি করবেন, তারপরে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, কার জন্য কোন সাবজেক্ট চয়েস করাটা ভালো। যদি আমি আমার প্রোফাইলটা বলি, আমি বর্তমানে হচ্ছে ইউনিভার্সিটি অফ জুরিকে পিএইচডি করছি। কিন্তু আমার পিছনে যে ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইটিএস জুরিক। এটা ইউরোপের নাম্বার 1 ইউনিভার্সিটি। যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি বাদ দিই তাহলে ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে কিউএস র্যাঙ্ক 7। এটা একটা টপ লেভেলের ইউনিভার্সিটি। বাট আমি ইউনিভার্সিটি অফ জুরিকে পিএইচডি করছি বর্তমানে, এবং আমি লুজানে থাকি। লুজানের একটা ইউনিভার্সিটিতে আমি জব করি, এটা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে, নট অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি আসলে একদমই সময় পাই না। আমার জন্য এই কন্টেন্ট ক্রিয়েট করা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ সারাটা দিন আমি বিজি থাকি। তো আজকে আপনাদের এই সাপোর্টের কারণে আমি আজকে নতুন ভিডিও বানাতে আসলাম। কারণ এটা আমার দায়বদ্ধতার জায়গা থেকে, আপনারা এত সাপোর্ট দিচ্ছেন, এত কমেন্ট করতেছেন, এই জায়গাটা থেকে আমি আসলে আজকে ভিডিওটা বানাইতে আসছি। তো আজকে আমি শেয়ার করব একদম স্পেসিফিক জিনিস। আমার ভিডিওতে ম্যাক্সিমাম কমেন্ট যারা করতেছে তারা খুবই ইয়াং বলতে জাস্ট তারা এইচএসসি এক্সাম কমপ্লিট করেছে। এমনও কমেন্ট পেয়েছি যারা এসএসসি পরীক্ষা দিয়েছে। তো আমাকে কোশ্চেন করেছেন সবাই যে আমি কি ব্যাচেলরে সুইজারল্যান্ডে আসতে পারবো কি না। সুইজারল্যান্ডের ব্যাচেলরে আসা অথবা পৃথিবীর যে কোনো দেশে ব্যাচেলরে আসার জন্য কিছু জিনিস আপনার মাথায় সবসময় রাখতে হবে। আর আমি যে ক্ষেত্রে মনে করি, কারণ আমিও মিডল ক্লাস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি যে জিনিসটা মনে করি এইটার মেন ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে আপনার কত টাকা আছে। সত্যি এটা শুনতে খারাপ লাগলেও আসলে এইটাই বাস্তবতা। আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা কেমন আছে। যদি আপনার খুবই ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো থাকে, এই জিনিসটা আমি পরবর্তী আরও অনেক ডিটেলস শেয়ার করবো। ফাইন্যান্সিয়াল ব্যাকআপ যদি আপনার ভালো থাকে তাহলে আপনার ব্যাচেলরে আসা উচিত, নট অনলি সুইজারল্যান্ড বাট অলসো হোল ওয়ার্ল্ড। এখন যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো না থাকে, সেক্ষেত্রে আমি প্রোজ এবং কনস তুলে ধরবো। কেন ব্যাচেলরে আসবেন, কেন মাস্টার্সে আসবেন। তো সেই ইনফরমেশন শুরু করা যাক। ধরেন আপনি ব্যাচেলরে আসতে চাচ্ছেন। ব্যাচেলর যখন আপনি আসতে চাবেন, আপনি ধরেন বাংলাদেশে এমন পরিবেশে বড় হয়েছেন যখন আপনি নিজে রান্নাবান্না করেননি, নিজে আপনি এখানকার বড় প্রফেসরদের সাথে জানেন না কিভাবে কথা বলতে হয়। তারপরে হচ্ছে আপনার প্রথমে আমি ভালো দিকগুলো বলি। ব্যাচেলরে আসলে কী সুযোগ পাবেন আপনি যদি ব্যাচেলরে আসেন, তারপরে খারাপ দিকগুলো বলবো। আমি আগেই খারাপ দিক বলে ফেলছি। যদি আপনি ব্যাচেলরে ধরেন চলে আসতেন কালকে ব্যাচেলরে, আপনি ইয়াং এজ, প্রচুর ইয়ং, আপনি আপনার ব্যাচমেটদের সাথে মিশতে পারবেন। নর্মালি আপনাদের সাথে তার ইন্টারাকশন হবে, ধীরে ধীরে কানেকশন বিল্ড আপ হবে। আপনি ইউরোপের পরিবেশ কীভাবে চলে, কার সাথে কীভাবে কথা বলতে হয়, এগুলো ধীরে ধীরে শিখবেন। তারপরে হচ্ছে আপনার এই ইউরোপে যে জিনিসটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউরোপে কানেকশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কানেকশন বিল্ড আপ হবে। আপনি রিয়েল ওয়ার্ল্ডের একদম ইনস্ট্যান্টলি যা হচ্ছে সেই টেকগুলোর আপনার অ্যাক্সেসিবিলিটি থাকবে। এই সবগুলো দিক দিয়ে আপনি যদি ব্যাচেলরে আসেন তাহলে আপনার জন্য বেস্ট। কিন্তু ওই যে ডিসাইডিং ফ্যাক্টরটা টাকা। কারণ আপনার যদি আমি সুইজারল্যান্ডের কথা না বলি, ধরেন সুইজারল্যান্ডের পাবলিক ইউনিভার্সিটিতে আপনি চান্স পেলেন না, বাট তাও আপনি চিন্তা করেন আপনি সুইজারল্যান্ডে আসবেন, তাহলে সুইজারল্যান্ডের প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন নিতে হবে। সুইজারল্যান্ডের প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, যেগুলো সেমি গভর্নমেন্টগুলো ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি 10 থেকে 15 লক্ষ টাকা পার ইয়ার অথবা পার সেমিস্টার। যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ খুবই ভালো থাকে, আপনি যদি চিন্তা করেন যে না আমার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো আছে, আমি সুইজারল্যান্ডে যাব, সুইজারল্যান্ডে গিয়ে আমি একটা ব্যাচেলর ডিগ্রি নিব, ব্যাচেলর ডিগ্রি আমার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, সামার ব্রেকে আমি কাজ করব, সামার ব্রেকে কাজ করে আমি আমার লিভিং এক্সপেন্স দিব, আমি ঘোরাফেরার খরচগুলো মেনটেন করব। বাট আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। যে কোনো একটা কিছু ম্যানেজ করতে পারবেন, মোস্টলি আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না, বাট আপনার লিভিং এক্সপেন্স, আপনার লেজার কস্ট, আপনার ধরেন জামা কাপড় কিনতেছেন, এই খরচগুলো আপনি মেনটেন করতে পারবেন অথবা আপনি ম্যানেজ করতে পারবেন সামার ব্রেকে এবং অন্যান্য ব্রেকে অথবা পার্ট টাইম জব করে ব্যাচেলরের সময়। কিন্তু আপনি আপনার টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন না যদি পাবলিক ইউনিভার্সিটির চান্স না পান, আমি বারবার বলতেছি। এরপরে আসি, ধরেন এটা তো গেল সুবিধার দিক। এখন অসুবিধার দিকগুলো অনেক বেশি। কারণ ব্যাচেলরে ধরেন আসলেন, আপনার টাকা খরচ হবে, আপনি এটা আপনি
ব্যাচেলর আসলে আপনার অনেক টাকা খরচ হবে। আপনার প্রপারলি গাইড করার কেউ নাই। আপনি বাসায় রান্নাবান্না করে খাননি, আপনি বাসায় জানেন না প্রফেসরদের সাথে কীভাবে কথা বলতে হয়, ইউরোপের প্রফেসরদের সাথে কীভাবে ড্রেস আপ করতে হয়। ধরেন আমি অনেক কিছু শিখছি। আমি যখন ফ্রান্সে প্রথম যাওয়ার পরে আমি একটা ফ্রেঞ্চ ফ্যামিলির সাথে থাকতেছিলাম। আমি কিচেনে একদিন রান্না করতে গেছি। আমি নর্মাল যেই জামা পরে আসছি, এই জামা পরে কিচেনে রান্না করতে চলে গেলাম। আমাকে যিনি ফ্রেঞ্চ গায়, যার বাসায় থাকতাম, সে বললো যে এই যে জামা পরে তুমি রান্না করলা, এই জামা পরে কিন্তু বাইরে যেও না, তাহলে তোমার জামায় গন্ধ লেগে থাকবে। তোমার শরীর থেকে যদি একটা বাজে স্মেল বের হয়, তখন তোমার থেকে অটোমেটিক মানুষ ডিস্টেন্স তৈরি করে ফেলবে। তো যেই জামা পরে তুমি রান্না করবা, যে জামা পরে তুমি বাসায় থাকবা অথবা কুকিংয়ের কাজগুলো করবা, সেই কাজগুলো বাইরে গিয়ে করবা, মানে সেই ড্রেসটা চেঞ্জ করে বাইরে যাবা। তো এটা একটা মানে লার্নিং পয়েন্ট। আমরা হয়তো নর্মাল ফ্রাইং করতেছি, এই ফ্রাইংয়ের এই স্মেলটা আমার শরীরে চলে আসবে। এই জিনিসগুলো আমাদের মানে কেউ শিখাবে না। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, তারপরে কীভাবে আমার ড্রেস পরতে হচ্ছে, আমি মানে একটা উইয়ার্ড ড্রেস পরে চলে গেলাম, হয়তো বা আইডেন্টিফাই করবে, অথবা তারা মুখে কেউ কিছু বলবে না, বাট তারা অন্যভাবে দেখবে। তারপরে কথা বলা, তারপরে হচ্ছে মানে হয় না, অনেক কিছু থাকে লাইফে। আমি হয়তো এখন সব কিছু বলতে পারতেছি না, কীভাবে কমিউনিকেশন, কীভাবে প্রফেসরদের মেইল করে অ্যাপ্রোচ করতে হয়, কীভাবে একটা ইমোশনাল কন্ট্রোল করতে হয়। আমরা হয়তো বা একটা সিনেমাতে চলে গেলাম, কোথাও একটা চলে গেলাম, খুবই মজার একটা জিনিস দেখে ফেললাম, জোরে করে হেসে ফেললাম। তো ইউরোপিয়ান ওই জিনিসগুলো তারা ওইভাবে নেয় না। তারা আসলে মানে সব এক্সপ্রেশনগুলো, তাদের যে ইমোশনাল এক্সপ্রেস, তারা কন্ট্রোল করে। এই জিনিসগুলো তারা ইনহেরিটেন্ট পায়। তাদের যে ফ্যামিলি মেম্বার, তাদের যে কাস্টম সিস্টেম, ধরেন বাংলাদেশে একজন ইউরোপিয়ান যখন চলে যায়, আমরা আইডেন্টিফাই করতে পারি ইউরোপিয়ান, তাই সভ্য অথবা অন্যান্য কিছু, তাদের ড্রেস আপ, তাদের কথাবার্তা সব কিছুই ডিফারেন্ট, তাদের ইমোশন ডিফারেন্স আইডেন্টিফাই করতে পারি। কিন্তু আমাদের ক্ষেত্রে তাদের এখানে এসে অ্যাডপ্ট করা আপনাদেরকেও শিখাবে না। আপনি জাস্ট ইউনিভার্সিটিতে আসবেন, পড়াশোনা করবেন। আপনি যদি স্কুল লাইফে আসতেন, বাচ্চা হয়ে আসতেন, তখন অনেক কিছু শিখবেন। বাট ইউনিভার্সিটি লেভেলে ব্যাচেলরে এসে আপনার শেখার সম্ভাবনাটা খুবই কমে যায়, এবং শিখতে শিখতে আপনার সময় চলে যায়, মানে 3-4 বছর সময় লেগে যাবে, টাকা যাবে, আপনি শিখবেন, সময় চলে যাবে, অথবা আপনি ওইভাবে ফ্রেন্ডশিপের সাথে ম্যানেজ করতে পারবেন না, ওইভাবে কালচারের সাথে আপনি ম্যানেজ করতে পারবেন না নিজেকে, কারণ আপনি অনেক ইয়াং। অনেক অসুবিধা ব্যাচেলরে যদি আপনি আসেন। আর ব্যাচেলর সুবিধার থেকে অসুবিধা অনেক বেশি। যদি টাকা থাকে তাহলে বলবো ব্যাচেলরে আসার জন্য আপনার দ্বিতীয়বার চিন্তা করতে হবে না। টাকা অথবা একটা ভালো মেন্টরশিপ, কেউ আপনাকে ভালো কিছু শিখিয়ে দেবে, এরকম থাকলে আপনার ব্যাচেলর নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এইবার আসি হচ্ছে মাস্টার্স। আপনি যদি আমার কাছে পার্সোনালি অ্যাডভাইস চান, আপনি ব্যাচেলরে যাবেন না আমি মাস্টার্সে যাবেন, আমি 100% আপনাকে ডাইরেক্ট করবো আপনি মাস্টার্সে আসেন। মাস্টার্সে আসলে অনেক সুবিধা। কীরকম সুবিধা? আপনি যখন মাস্টার্সে, প্রথমে অসুবিধা বলি, মাস্টার্সে আসলে অসুবিধা হচ্ছে আপনার নতুন করে কানেকশন বিল্ড আপ করতে হবে। তারপরে হচ্ছে আপনার দেশের এডুকেশন থাকলে তারা হয়তো বা আপনার দেশের যে এডুকেশন, সেই এডুকেশনকে তেমনভাবে প্রাধান্য নাও দিতে পারে। এই দুইটা একটা সামান্য অসুবিধা। বাট সুবিধাগুলো কি? আপনি যখন ইউনিভার্সিটিতে চলে আসবেন, আপনি ধরেন আপনি মাস্টার্সে যখন আসবেন, মাস্টার্স 2 বছরের একটা কোর্স, একটা সামান্য সময়ের জন্য একটা কোর্স, খুবই কম টিউশন ফি পেমেন্ট করে আপনার মাস্টার্সের ডিগ্রি নিতে হবে। আপনি যখন মাস্টার্সে আসবেন, আপনি 4 বছর প্রফেসরদের প্যারা খাবেন। দেশে ধরেন আপনি ব্যাচেলর করে পরে মাস্টার্সে আসবেন ইউরোপে। তো প্রথম 4 বছর আপনি ব্যাচেলর দেশে করতেছেন, এই যে অ্যাসাইনমেন্ট, এই যে প্রেজেন্টেশন, এই যে মানে কীভাবে প্রফেসরদের সাথে কথা বলতে হয়, কোন ব্যাচমেটটা মানে কি করতেছে, অথবা আমরা যারা হলে থাকছি, বাংলাদেশে যারা আমরা পড়াশোনা করে আসছি, আমরা যারা হলে থাকছি, হল থেকেই মানে আমি যতটুকু বেশি শিখছি, আমি ইউনিভার্সিটিতে অতটুকু শিখি না সাবজেক্টের বাইরে। আমি হলে যখন বিভিন্ন ছেলেপেলেদের সাথে থাকছি, একজনের বাবা ছিল হচ্ছে জেলা জজ, আরেকজনের বাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো তাদের সাথে যখন রুমে থাকছি, তাদের থেকে অনেক কিছু শিখছি, তাদেরকে চলাফেরা, খাওয়া দাওয়া কীভাবে করতে হয়, অনেক কিছু শিখছি। এই শেখাগুলো শুধু আমার হল থেকে হয়েছে। তো আপনি যখন মাস্টার্সে আসবেন এখানে, আপনি ব্যাচেলরে এই যে প্যারাগুলো খাবেন, প্রেজেন্টেশনের প্যারা, প্রফেসরদের প্যারা, তারপরে বন্ধুবান্ধবদের সাথে শিখবেন, বিভিন্ন জায়গায় কার সাথে কীভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো যখন মিশে আপনি ম্যাচিউরড হয়ে আপনি যখন ইউরোপে আসবেন, তখন আপনার জন্য যে কোনো কিছু অ্যাডপ্ট করার সুবিধা। এবার আসেন, ধরেন আপনি মাস্টার্সে চলে আসলেন, সুইজারল্যান্ডে হোক আর ইউরোপের যে কোনো কান্ট্রিতে হোক, US, কানাডা, যে জায়গাতেই হোক, আপনি ধরেন মাস্টার্সে চলে আসছেন। এখন এই মাস্টার্সে আসার পরে আপনার যে ব্যাচেলরের রেজাল্ট আছে, এই রেজাল্ট দিয়ে আপনি বিভিন্ন জব অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি যদি জব পেয়ে যান, আপনি ছেড়ে দিলেন মাস্টার্স, তাই না? তো এই জিনিসটা খুবই সুবিধা হয়, কারণ আপনি যখন একটা মাস্টার্সের ডিগ্রিতে আসেন, তখন সবাই ধরেই নেয় আপনি অনেকটা ম্যাচিওর্ড, আপনার ব্যাচেলর ডিগ্রি আছে। এখন আপনি যখন চিন্তা করছেন যে একটা মাস্টার্স ধরে আপনি করে ফেলছেন, আপনি আবার আরেকটা মাস্টার্সের জন্য আসেন, এখানকার প্রফেসররা অ্যাপ্রিসিয়েট করে আপনি যদি সেকেন্ড মাস্টার্স করেন।
তো এটা কোনো ব্যাপার না। আমি জানি না আসলে কোনো এজেন্ট অথবা কারা কীভাবে কী বলে যে সেকেন্ড মাস্টার্সে ভিসা হয় না। সেকেন্ড মাস্টার্সে তারা অ্যাপ্রিসিয়েট করে আপনি এক সাবজেক্টে ছিলেন, আবার মাস্টার্স করতেছেন, আবার আরেক সাবজেক্টে স্কিল অর্জন করতেছেন, তার মানে আপনার শেখার অনেক পটেনশিয়াল আছে। তারা এইভাবে জিনিসটা দেখে, তারা বাজেভাবে নেয় না। বাট আপনার এক্সপ্লেনেশন করতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস যেটা থাকবে অথবা মোটিভেশনাল লেটার যেটা থাকবে, এটার মধ্যে আপনি স্পেসিফিকলি এক্সপ্লেনেশন করে দেবেন কেন আপনি এই সাবজেক্টটা চুজ করছেন অথবা কেন আপনি সেকেন্ড মাস্টার্সের জন্য যাচ্ছেন। তো ইয়েস, ব্যাচেলরে প্লিজ আমি বলবো সবাইকে, ব্যাচেলরে যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ খুবই ভালো না থাকে, খুবই ভালো বলতে মানে ধরেন আপনার যদি আপনার বাবা মার যদি 50 লাখ টাকা 1 কোটি টাকা খরচ করতে তাদের কিচ্ছু যায় আসে না, আমি বলবো ব্যাচেলরে কালকেই চলে আসেন। আর আমি বাবা মাদেরও একটা কথা বলবো যে সবটা সময় আপনার জীবনের ধরেন সম্পত্তি আছে, আপনি রিটায়ার্ড করছেন, রিটায়ারের সমস্ত টাকা অথবা আপনার জীবনের সমস্ত জমানো টাকা অবশ্যই ছেলেপেলেদের পিছনে খরচ করে দিবেন না। কারণ আপনি যদি আপনার জীবনের সমস্ত টাকা ছেলেদের দিয়ে দিলেন, আর ব্যাচেলর আসলে মেইন প্রবলেম যেটা হয়, ব্যাচেলর আপনাকে গাইড করার কেউ নাই। ইউরোপিয়ান কালচারের সাথে যদি আপনি মিক্স হয়ে আপনি যদি আমি এখানে একটা বলি যে আপনি কোনো মেয়ের পাল্লায় পড়লেন অথবা মদ নেশার পাল্লায় পড়লেন, তাহলে কিন্তু আপনি পুরো ফ্যামিলি ধ্বংস করে ফেললেন, আপনি আপনার নিজের ক্যারিয়ার ধ্বংস করে ফেললেন, আপনি আপনার বাবা মার যে টাকাগুলো নিয়ে এখানে পড়তে আসছিলেন সেটা ধ্বংস করে ফেললেন, আপনাকে শেখানোর কেউ নাই, আপনি মানে একদম একা ফিল করবেন। ব্যাচেলরে প্লিজ আসবেন না। যদি আপনি ডেডিকেটেড থাকেন, আপনি বাইরে আসবেন, তাইলে আমি বলবো যে আপনি সুন্দর করে দেশ থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে ভালো সিজিপিএ রেখে 4 বছরের ব্যাচেলর কমপ্লিট করেন, তারপর চিন্তাভাবনা করেন আপনি মাস্টার্সের জন্য আসবেন এবং সেই অনুযায়ী নিজেকে এখন থেকে প্রস্তুতি করতে থাকেন। হ্যাঁ, আমারও এরকম চিন্তাভাবনা ছিল আমি ব্যাচেলরের বাইরে আসবো, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ওরকম ছিল না। তখন আমি ব্যাচেলর কমপ্লিট করছি দেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে মাস্টার্স ফুল ফান্ডিংয়ে করছি আমি 3 দেশ থেকে, ফ্রান্স, ইন্ডিয়া, সুইজারল্যান্ড, এই 3 দেশ থেকে করছি। এখন পিএইচডি বর্তমানে আমি ভালো ইউনিভার্সিটি করছি, আমি কিন্তু কোনো টাকা খরচ করিনি। স্ট্র্যাটেজিক্যালি সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনার অনেক টাকা থাকে আপনার সিদ্ধান্তগুলো চেঞ্জ হয়ে যাবে, আর যদি আপনার কম টাকা থাকে আপনার স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে যেই ওয়েতে গেলে আপনার টাকা খরচ হবে না, প্লাস আপনি আপনার ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। তো হ্যাঁ, যারা ব্যাচেলরে প্লিজ কমেন্ট করতেছেন তারা আপনাদের চিন্তাভাবনাগুলো খুবই ভালো, আপনারা বাইরে আসতে চান, সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করেন। আপনার কী লাগবে? যারা এসএসসি এইচএসসি আসছে তাদের এখন জাস্ট ফোকাস করা উচিত বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির চান্স পাওয়া অথবা ভালো ক্যাটাগরির একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 4 বছরের ডিগ্রি কমপ্লিট করা ভালো সিজিপিএ নিয়ে। অনেকে হয়তো বা বলতে পারেন যে প্রাইভেট ইউনিভার্সিটি কমপ্লিট করতে গেলে আমার হয়তো বা 15-20 লাখ টাকা বেশি খরচ হয়ে যাবে, সে টাকাটা আমি বাইরের দেশে ইনভেস্ট করি। হ্যাঁ, এটাও ভালো ডিসিশন, কিন্তু দেশ থাকলে আরও বেশি কিছু শিখতে পারবেন। আর যদি মনে করেন যে না আপনি অনেক চালু, আপনি অনেক কিছু করতে পারবেন লাইফে, আপনার অনেক কনফিডেন্স আছে, আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো, আপনার এমন কোনো সিনিয়র আছে যে আপনাকে সবসময় এনকারেজ করতে পারবে, যে আপনাকে সবসময় মানে একটা নির্দিষ্ট ডাইরেকশনে ডাইরেক্ট করতে পারবে, সেক্ষেত্রে আমি মনে করবো যে আপনার বাইরে চলে আসা উচিত। নট ইন এক্সপেন্সিভ কান্ট্রি বাট ইন গুড ইউনিভার্সিটি, ইন পাবলিক ইউনিভার্সিটি, এরকম ইউনিভার্সিটিতে আপনি চলে আসবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে থাকার জন্য। আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিওতে এত সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য, এত সুন্দর কমেন্টগুলো করার জন্য। আর আমি অবশ্যই আপনাদের হতাশ করব না, কারণ আমি খুব শীঘ্রই, আমি এখন সময় পাচ্ছি না, এই জন্য আমি ভিডিও আর কি তেমন বানাইতে পারছি না। আপনাদের অনেক কমেন্ট পাচ্ছি, আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। আমি আসলে মানে ভ্যালুয়েবল একটা কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব, যে কন্টেন্টগুলোতে আপনি এই যে একটা 15-20 মিনিটের অথবা 12-15 মিনিটের ভিডিও দেখতেছেন, এখান থেকে যদি কিছু একটা আপনি নিয়ে যেতে পারেন, সেই চিন্তাটাই আমার থাকবে। তো নেক্সটে আমি যদি একটু কম্পিটিশনে বসতে পারি, সময় পাই, তাহলে আমি আসলে স্পেসিফিক ওয়েবসাইটে গিয়ে দেখাই দিব। হয়তো বা আপনার ফ্রেস্টের জন্য করতে পারেন, টেস্ট করতে পারেন। আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, তাদের ফিডব্যাক নিয়ে তারা ইন্টারভিউ নেবে, তাদের একটা অফার লেটারের ম্যানেজ করতে পারেন কি না, অথবা কীভাবে আপনি প্রসেসে নিজেকে প্রস্তুত করবেন, কিভাবে ইউনিভার্সিটি ফাইন্ড আউট করতে হয়, কিভাবে ইউনিভার্সিটি প্রফেসরদের মেইল করতে হয়, এই ব্যাপারগুলো আমি ধীরে ধীরে আপনাদের শেখাই দিব। বাট এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনি জাস্ট আমাকে সাপোর্ট করেন, আপনি জাস্ট একটা নির্দিষ্ট রিচে আমাকে পৌঁছাই দেন, যেটাতে আমাকে অনেক এনকারেজ করবেন নতুন ভিডিও বানানোর জন্য। তো আশা করি মানে আমি আসলে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো যদি আপনাদের ইনফরমেশন পাই। আমাকে আসলে দেখেন যে মানে আমি যাতে আপনাদের সাথে ইন্টারাকশন করতে পারি, এই জিনিসটার জন্য আর কি। তো যাই হোক, আমি আসলে তেমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, আমি জাস্ট আমার সামনে ক্যামেরাটা রাখি, আমি কথা বলি, কোনো এডিটিং নাই, কোনো কিছু নাই। হয়তো আমি তেমন কোনো কন্টেন্ট আপনাদের জন্য বানাইতেও পারি না, কিন্তু আপনাদের সাপোর্ট পেয়ে আমি আসলে সত্যিই মানে অভূতপূর্ব মানে কি বলবো আর কি, আপনাদের সাপোর্ট পাইছি আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।
ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এটা যাতে বেশি বেশি মানুষের কাছে আমি পৌঁছাইতে পারি। ধন্যবাদ সবাইকে। এই সুইজারল্যান্ডের জুরিক থেকে, এই ইটিএস জুরিকের বাইরে থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো এক জায়গায়। টেক কেয়ার, বাই বাই।